আসসালামু আলাইকুম। আশা করি আপনারা সবাই ভালো আছেন। তো আমরা প্রায় আমাদের মেসেঞ্জারে বিভিন্ন সময় প্রশ্ন পেয়ে থাকি যে পুরাতন যে ফার্নিচার, যেমন আপনাদের বাসার ৪ থেকে ৫ বছর পুরাতন যে ফার্নিচার, এগুলা কিভাবে আপনারা যত্ন নিবেন বা এগুলা কিভাবে নতুনের মতো রূপ দিবেন? স্বাভাবিকভাবেই আপনি যখন একটু ফার্নিচার ব্যবহার করবেন, তখন ধুলাবালি কিংবা বিভিন্ন কারণে এটার কালার নষ্ট হয়ে যায় এবং দেখতে পুরাতন হয়ে যায়। ঠিক ছবির মতো আপনারা দেখতে পাচ্ছেন যে অনেকটা ময়লার কারণে এটা ফ্যাঙ্গাসের মতো রূপ নিয়েছে, বা অনেকদিন যাবৎ ধরেন বন্ধ ঘর থাকলে এরকম ফ্যাঙ্গাস পড়ে যায় বা ময়লা হয়ে যায়। তো এরকম পরিস্থিতিতে আপনারা কী করবেন? তো আপনারা দেখতে পাচ্ছেন যে প্রথমে আমাদের কাজ হচ্ছে গিয়ে যে ফ্যাঙ্গাসটা পড়ছে বা ময়লা আবর্জনাগুলো হয়েছে এগুলো ভালো মতো আমাদের মুছে নিতে হবে। এটা আমরা কোনো সুতি কাপড় অথবা শোলার যে ঝাড়ু আছে এগুলা দিয়ে আমরা ভালো মতো এটাকে পরিষ্কার করে নেব। আমাদের প্রথম কাজটাই হচ্ছে এটা। এর পরের কাজটা হচ্ছে আপনারা দেখতে পাচ্ছেন যে আমরা প্রথমেই কিছু কাপড় ধোয়ার পাউডার নিয়েছিলাম এবং পানি দিয়ে ভালো মতো মিক্স করে এটা ওয়াশ করে নিতেছি ট্রেটা বা যে জিনিসটা আপনি পরিষ্কার করতে চান সেটা। আমরা এটা পরিষ্কার করার জন্য আমরা যে বাজার থেকে যে আমরা শপিং ব্যাগ কাপড়ের এগুলো একটা পলিস্টার টাইপের শপিং ব্যাগ আমরা ব্যবহার করতেছি, কারণ এই পলিস্টার টাইপের ব্যাগগুলোতে খুব সহজে আঁশ বের হয় না বা সুতো বের হয় না, ফলে খুব সহজেই যে কোনো বেতের ফার্নিচার ভালো মতো ধুয়ে যায়। তো এখানে আপনার সতর্কতা অবলম্বন করবেন যেন বেতের যে লোহা আছে বা ছোটো ছোটো লোহা যদি বের হয়ে থাকে এগুলো অনেক সময় হাতে লাগতে পারে। তো এটা আপনারা খুব খেয়াল করে সাবধানে ভালো মতো এটা ঘষে নিয়ে পরিষ্কার করে তারপর পরিষ্কার পানি দিয়ে ধুয়ে নেবেন। তো এটা হতেছে কি প্রথম যে কাজটা, এই ভালো মতো ধোয়ার পরে আমরা পরিষ্কার পানি দিয়ে যখন এটা পরিষ্কার করব, পরিষ্কার করার পর আমরা এটা ভালো মতো রোদে শুকিয়ে নেব এবং রোদে শুকানোর পর আমরা চাইলে যদি মনে হয় যে বিষ তেল আমাদের প্রয়োগ করা দরকার, তাহলে আমরা বিষ তেল প্রয়োগ করব। বিষ তেল আমরা সাধারণত যে কোনো ভেটেরিনারি শপ কিংবা বাজারে আমরা খুব সহজেই এগুলো কালেক্ট করতে পারবো। এরপর বিষ তেলটা আমরা যে কেরোসিন তেলের সাথে মিশিয়ে ব্রাশের সাহায্যে অথবা যে স্প্রে আছে স্প্রের সাহায্যে আমরা পুরোপুরি একটা ভালো মতো স্প্রে করে নিব। তারপর ভালো মতো রোদে শুকিয়ে আমরা পরবর্তী আমাদের যে কাজটা হচ্ছে সেটা হচ্ছে ক্লিয়ার বার্নিশ। বাজারে যে রঙের দোকান আছে সেগুলোতে পাওয়া যায়, ওই ক্লিয়ার বার্নিশগুলো আমরা অ্যাপ্লাই করব ব্রাশের সাহায্যে। তাহলে ইনশাল্লাহ আমাদের যে পুরাতন ফার্নিচার আছে সেটি একদম নতুনের মতো হয়ে যাবে এবং এর স্থায়িত্ব বৃদ্ধি পাবে আরও অনেক দিন।